স্বাগতম, শুভ সন্ধ্যা। আমাদের মুকেশ ট্রেনিং একাডেমি, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান চলছে। আমরা বারবার করে আপনাদের কাছে জানিয়েছি, আমাদের যারা অতিথি তারা জানিয়েছেন যে এক ঝাঁক কোর্স নিয়ে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম। আজ আমাদের আনন্দের সঙ্গে বলতে হচ্ছে, কিংবা আপনাদের দুর্ভাগ্য, যে অলমোস্ট সমস্ত ক্লোজ করে দেওয়া হচ্ছে, কারণ ভর্তি হয়ে গেছে আর 2-4টে সিট ডিপ্লোমার জন্য বাকি আছে। তাও এই 30শে নভেম্বরের মধ্যে আই এক্সপেক্ট, বা স্যারেরা এক্সপেক্ট করছেন যে সেটাও ভর্তি হয়ে যাবে। ডিগ্রি কোর্সের জন্য কোনো সিট আর নেই, অবশিষ্ট সব ভর্তি হয়ে গেছে। এবং মোরাললেস হায়ার সেকেন্ডারির সমস্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা সেখানে ভর্তি হয়েছে। অনেকেই মনে করেছেন ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্স বা যে কারিকুলাম তাদের কবে শুরু হবে না হবে, তারা বুদ্ধি করে ভর্তি হয়ে গেছে, অ্যান্ড দে হ্যাভ স্টার্টেড দেয়ার কোর্সেস। তো দেরি করার যৌক্তিকতা তো কিছু নেই। কোভিড বা করোনা আবহে সমস্যা তো সারা পৃথিবীতেই হয়েছে, নতুন কথা এখানকার কিছু নয়। কিন্তু তার মানে সব কিছু বন্ধ হয়ে থাকে না। যেমন যেমন দেখছেন ট্রেন চলছে, বিমান চলছে, তেমন পড়াশুনোও চলছে। যাদের ক্ষমতা আছে, যারা মনে করেন যে আমাদের এই স্ট্রাকচারের মধ্যে আমরা পড়িয়ে উঠতে পারবো, তারা পড়াচ্ছেন। যারা মনে করছেন যে না, আমরা এখন স্ট্রাকচারালি যেটা যদি খুলতে পারি তাহলে বিপদ আছে, তারা খুলছেন না। আবার বেশিরভাগ টেকনিক্যাল কলেজে তো ভর্তিই হয়নি। ফলে ইটস এ ক্রুশিয়াল ইয়ার 2020-21, কিন্তু আমরা সেটা পারি না। এ কারণে যে আমার পাশে বসে রয়েছেন সিইও অফ মুকেশ ট্রেনিং একাডেমি অ্যান্ড মুকেশ হুন্ডাই, মিস্টার সৌভিক বেরা। ওয়েলকাম স্যার। মিস্টার সৌভিক বেরা মনে করেন যে একটি উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে বা মেয়ে যারা এই 2020-তে পাশ করেছে, তাদের একটা বছর নষ্ট হওয়া মানে তারপরে সে পাশ করে ডেফিনেটলি কোনো না কোনো দিন বেরোবে। কিন্তু বড় বড় কনসার্নে সে বা তিনি হয়ে যাবেন। তিনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, তখন ফার্স্ট কোয়েশ্চেন হবে যে তোমার একটা বছর নষ্ট হলো কেন। এইখান থেকে প্রশ্নটা শুরু করছি মিস্টার বেরাকে। একদম প্রশ্ন দেখুন, আই স্টার্টেড মাই জার্নি উইথ দিস গ্রুপ 2010, মানে দিস 2020 যেটা আপনি বললেন, আমি 10 বছর কমপ্লিট করেছি উইথ দিস গ্রুপ। HR ম্যানেজার হিসাবে জয়েন করেছি, দেন গ্রুপ HR হেড, দেন এডুকেশন হেড, তারপরে CEO আর ডিরেক্টর অফ দিস এডুকেশন ভেঞ্চার্স, টিল আমি কিন্তু গ্রুপ HR হেডও, মানে ডুয়েল রোল ইন দিস গ্রুপ। তো বারবার করে আমরা দর্শকদের প্রথম থেকে যেটা বলতাম, বা আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন, যে একটা করোনা হয়েছে, সমস্ত এক্সাম পিছিয়ে গেছে, রেজাল্ট বেরোতে দেরি হয়েছে, বাট আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন, গভর্নমেন্ট কিন্তু রেজাল্ট বের করেছে। মানে ব্যাপারটা এরকম কিন্তু হয়নি যে গভর্নমেন্ট রেজাল্ট বেরই করতে পারলো না, কোনো হলফনামা তো দেয়নি গভর্নমেন্ট যে করোনার জন্য আমরা এক্সামের পরবর্তীকালে আমরা দেখতে পারলাম না, একদমই না। হয়তো গভর্নমেন্ট 2-3 মাস অ্যাডিশনাল টাইম নিয়েছে, হয়তো আমাদের শিক্ষাবর্ষটা 2 মাস পিছিয়েছে। না, আমরা সবাই জানি যে জুন বা জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যায় প্রত্যেক বছর, যারা HS যে বছরই হোক না কেন। আমরা যদি লাস্ট 8-10 বছরের ট্রেন্ড দেখি, আমরা সবসময় দেখি যে স্কুল কলেজগুলোও মোটামুটি অগাস্ট থেকে খুলতে শুরু করে দেয়, এবং ট্রেনিং ইনস্টিটিউট বা এই ডিপ্লোমা সর্ট অফ কোর্স যারা প্রোভাইড করে থাকে আমাদের মতো ইনস্টিটিউটগুলো, তারা কিন্তু জুনের এন্ড বা জুলাই থেকে কিন্তু ক্লাস স্টার্ট করে দেয়। করোনা পরিস্থিতিতে হয়তো 1-1.5 মাস ডিলেড হয়েছে, বাট মুকেশ ট্রেনিং একাডেমির মতো আদার যে ইনস্টিটিউট আছে, যারা, যেটা আপনি যথার্থই বলেছেন, যে যারা ওয়েল ইকুইপড ছিল, বাট যারা নিজেদেরকে গুছিয়ে নিতে পেরেছিল, সেটা ভার্চুয়াল মাধ্যমেই হোক বা আদার কোনো মাধ্যমেই হোক, তারা কিন্তু সঠিক সময়ে ক্লাস শুরু করেছিল। সেইভাবেই এই 2020 যে শিক্ষাবর্ষ, যে এডুকেশন ক্যালেন্ডার ইয়ার যদি আমরা বলি, আমরাও কিন্তু ক্লাস শুরু করে দিয়েছিলাম সেই সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর অক্টোবর আমরা 2 মাস ভার্চুয়াল মিডিয়ামে গেছি। নভেম্বর থেকে ধীরে ধীরে কিছু প্র্যাকটিক্যাল কোর্স করতে শুরু করেছি। গতকাল মানে এই সোমবার থেকে আমরা কিন্তু প্রসন্দা পুরো দমে ক্লাস করতে শুরু করে দিলাম। এটা আমরা জানিয়েছিলাম, বিকজ আগের প্রোগ্রামে আমরা জানিয়েছিলাম ট্রেন চলছে, মেট্রো চলছে, বাস আগেই চলছিল,
ইভেন আমাদের নিজস্ব যে ইনস্টিটিউট মানে হোস্টেলগুলো আছে সেগুলোও খুলে গেছে। তো আমাদের যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছিল দে আর ভেরি হ্যাপি। ইয়েস্টারডে মানে গতকাল যখন তারা এলো দে আর রিয়েলি ভেরি হ্যাপি। মানে একটা 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 হয় না যে একটা ঝড় চলে যাওয়ার পর যে একটু ভালো লাগে, যাক ঝড়টা তো অ্যাটলিস্ট গেল, যেন একটা একটা এডুকেশনাল একটা স্ট্রম থেকে বেরিয়ে তারা কিন্তু যথেষ্ট হ্যাপি, টিচাররা হ্যাপি, ফ্যাকাল্টিরা হ্যাপি, অফকোর্স আমরা তো হ্যাপি প্রসন্দা। বাট আমাদের কিন্তু বারবার করে আপনাদেরকে বলেছি আমরা একটা একাডেমিক সেশনের প্রায় শেষের দিকে এসে গেছি। প্রসন্দা অলরেডি আপনাদের বলেছেন যে আমাদের যে সমস্ত ডিগ্রি কোর্স প্রথম দিকে যেগুলো বলতাম সেগুলোতে অলরেডি অ্যাডমিশন ক্লোজড হয়ে গেছে। তো এমটিএর যে ডিপ্লোমা মানে আমাদের যে অ্যাডভান্স যে ডিপ্লোমা আছে সেই অ্যাডভান্স ডিপ্লোমাতে আমরা এখন অ্যাডমিশন নিচ্ছি। বাট হয়তো আপনার 30 নভেম্বরের পর সেটাতেও আর অ্যাডমিশন নেবো না। তো যিনি বা যারা আজকের এই প্রোগ্রামটা দেখছেন, যে সমস্ত গার্জেনরা আজকে প্রোগ্রামটা দেখছেন, যারা ভাবছেন হয়তো করোনা বা আমার ছেলে মেয়েটি কী করবে, তাদের কিন্তু তাদের লাইফ থেকে একটা শিক্ষাবর্ষ কিন্তু হারিয়ে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়েই আমি আপনাদের কাছে শেষবারের মতোই বলছি যে আপনার যদি মনে হয় আপনার ছেলে বা মেয়েটিকে একটা অ্যাডভান্স লেভেলের ডিপ্লোমা কোর্সে ভর্তি করে, বা আপনি হয়তো তাকে জেনারেল কোর্সে পড়াতে চাইছেন না, আপনি কোনো একটা কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল লাইনে তাদেরকে নিয়ে যেতে চান, মুকেশ ট্রেনিং একাডেমি কিন্তু একদম লাস্ট উইকের অ্যাডমিশন আপনি বলতে পারেন, সেই অ্যাডমিশনটা চলছে। 30 নভেম্বরের পর আমরা কিন্তু সেই অ্যাডমিশনটাও আর করাতে পারবো না। স্বাভাবিক, কারণ একটা ব্যাপার তো ঠিক যে একটা লিমিট থাকবে, আমরা বারবার বলেছি এবং আবারও আপনাদেরকে বলি যে অনুষ্ঠানটা দেখার কিছু নেই। তার কারণটা হচ্ছে যে ভর্তি হওয়ার স্প্যানটা এত কম। মানে ধরুন আজ ভাই 23 তারিখ বা 24 তারিখ আজকে 24 তারিখ সামনের সপ্তাহের মঙ্গলবার কিন্তু আমরা আর প্রোগ্রাম করার প্রয়োজন বোধ করি না, এ কারণে যে ততক্ষণে আমাদের সব ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি প্রসন্দা, মানে আজকেই আমি মানে অনুষ্ঠানে আসার আগেই কিছু ছেলেমেয়েদের সাথে কথা বলছিলাম। গতকাল আমাদের ইনস্টিটিউট খুলে গেছে, সেখানেও আমি তাদের সাথে কথা বলেছি। তো এখনও অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করছে যে আমার একটা বন্ধু আছে, মানে আমার একটা ফ্রেন্ড আছে, স্যার আমরা যে ডিগ্রি, আমলাম বাবা ডিগ্রি তো আমাদের অলরেডি অ্যাডমিশন শেষ, আর একটাও নেওয়া যাবে না, তো ডিপ্লোমা। তো দর্শক যারা হঠাৎ করে এই টিভির এই প্রোগ্রামটা হয়তো খুলেছেন বা একটু দেরিতেই হয়তো তারা এই প্রোগ্রামটা খুলেছেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি মুকেশ ট্রেনিং একাডেমি মূলত যে দুটো বিভাগে ট্রেনিংটা করিয়ে থাকে, মানে যে দুটো এরিয়াতে আমরা ট্রেনিংটা করিয়ে থাকি বা সেক্টরের ওপর ট্রেনিং করিয়ে থাকি, একটা কিন্তু হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি। অটোমোবাইল ইন্ডাস্ট্রি আমাদের খুব কোর ইন্ডাস্ট্রি, বিকজ মুকেশ ট্রেনিং একাডেমি যে গ্রুপ থেকে বিলং করে, মুকেশ হিম্মত সিংহা গ্রুপ, কারিনী গ্রুপ, আমাদের হুন্ডাই, ফোর্ড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এমজি মোটরসের মতো পৃথিবীর 4টে বিখ্যাত গাড়ির কোম্পানির সাথে আমরা অ্যাসোসিয়েট, এবং আমাদের নিজস্ব স্পেয়ার পার্টস বিজনেস আছে, গাড়ির যে স্পেয়ার পার্টস হয়। তো এই পৃথিবীর 4টে বিখ্যাত গাড়ির কোম্পানির সাথে অ্যাসোসিয়েট হওয়ার জন্যই আমরা অ্যাডভান্স লেভেলের লাইভ ওয়ার্কশপের ওপর দাঁড়িয়ে বেশ কিছু কোর্স করিয়ে থাকি। মানে বেশ কিছু কোর্স তো করাই, বাট তার মধ্যে যে ফ্ল্যাগশিপ যে কোর্সটা সেটা হচ্ছে কিন্তু 2 ইয়ার্সের একটা কোর্স। সেটা হচ্ছে অ্যাডভান্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, 2 ইয়ার্সের কোর্স, 4টে সেমিস্টার, এবং নিজেরা অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে বিলং করার জন্য সেটার কিন্তু আমরা একদম আজকের দিনের যে মানে ইভেন আমাদের ইলেকট্রিক ভেহিকেলও আছে হুন্ডায়ের কোনা, তো লেটেস্ট যে টেকনোলজি তার উপর আমরা পুরো ট্রেনিং করাই। এটার পরে রইল আমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, অটোমোবাইলের সাথেই ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রিক ডায়াগ্রামটা অনেকটা জড়িত। সো সেই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সেরও আমরা 2 ইয়ার্সের একটা অ্যাডভান্স লেভেলের ডিপ্লোমা কোর্স করাচ্ছি। বোথ দ্য কোর্সেস আর কিন্তু রেকগনাইজড বাই এনএসডিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো আজকে মূলত আমরা দেখি ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সের সাথে সাথে আমরা এটাও দেখি সেটা গভর্নমেন্টের দ্বারা রেকগনাইজ কিনা। একদম এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রেকগনাইজ কোর্স। এটা ছাড়া আমরা এসি এবং রেফ্রিজারেশনের ওপর 1 ইয়ারের একটা সার্টিফিকেশান কোর্স করিয়ে থাকি, বিকজ আজকের দিনে আমরা সবাই দেখছি যে এই মোটামুটি নভেম্বরের এন্ডে গিয়ে এই 1-2 দিন হলো একটু ঠান্ডা পড়েছে প্রসন্দা। তার আগে পর্যন্ত আমাদের ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছে বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং। তো আজকের দিনে এই এসি, ফ্রিজ, এগুলো রিপেয়ারিংয়ের কোর্সের বা টেকনিক্যাল কোর্সগুলোর কিন্তু চাহিদা খুব দ্রুত গতিতে বাড়ছে।
তো মেনলি অটোমোবাইল সেক্টর, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং এসি ফ্রিজ, এই তিনটে সেক্টরে যে সমস্ত ছেলেরা তাদের লাইফটাকে একটু এক্সপ্লোর করতে চাও বা একটা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছো, মুকেশ ট্রেনিং একাডেমি কিন্তু একদম লাস্ট ফেজে তাদের অ্যাডমিশন করাচ্ছে। তো কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই। হয়তো তুমি একটা জেনারেল কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভেবেছিলে, বাট নিয়েওছো হয়তো, বাট তোমার ইচ্ছে আছে পরের বছর একটা টেকনিক্যাল কিছু করব। তো আমার সেই জায়গাটাই আমি বারবার করে পোক করছি, হোয়াই নেক্সট ইয়ার? প্রসূনদা যেখান থেকে শুরু করলো, বিকজ এইচআর হিসাবে আমি কিন্তু অনেক ক্যান্ডিডেটকেই জিজ্ঞেস করি, বাবা 1 বছর কোথায় গেল? স্যার ওই এইচএস দেওয়ার পর একটা হয়তো দেখা যাচ্ছে তার খুব ভালো সিভি, বাট আমরা সরিয়ে দিই, বিকজ ইয়ার গ্যাপ কিন্তু একটা খুব ভাইটাল চাকরি পাওয়ার ক্ষেত্রে। আবার সেটা যদি এডুকেশন লাইফে হয়, মানে ধরুন আপনি মাধ্যমিক একটা ইয়ারে দিলেন, তার থেকে 2 বছর পর এইচএস, বা এইচএসের 3 বছর পর একটা গ্র্যাজুয়েশন, বা 2 বছরের একটা ডিগ্রি, বা 2 বছরের একটা ডিপ্লোমা, সেটা চলবে। বাট এর মাঝখানে যদি একটা ইয়ার গ্যাপ হয়ে যেতে পারে, সেটা কোনো শারীরিক অসুস্থতা বা বাড়ির কোনো অ্যাকিউট ফিনান্সিয়াল ইস্যু, তাও জাস্টিফাইড। বাট আমি করোনা, তখন কিন্তু আজ থেকে 3 বছর পর সবাই করোনাটা ভুলে যাবে। তখন ওইদিকে যে রিক্রুটার থাকবে বা ওইদিকে যে এইচআরটা থাকবে, সে কিন্তু এটাই বলে, করোনা তো কী হয়েছে, ওই তো ওই ছেলেটা তো ইয়ার ল্যাপস করেনি, কোথায় আমার বাড়ির ছেলেটা তো ইয়ার ল্যাপস করেনি। তো আজকের দিনের অভিভাবক যারা এই জায়গাটা দেখছেন এবং খুব ব্যাপারটা লাইটলি নিয়েছেন, না করোনা তো, বাট 3 বছর পর কিন্তু মানুষ করোনা ভুলে যাবে। বাট আপনার যে সন্তান বা আপনার বাড়ির যে ছেলেটি বা মেয়েটি, তার কিন্তু ইয়ার গ্যাপটা আপনি কিন্তু আর মিটোতে পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়েই আমি বারবার করে বলছি, যারা এখনও ঠিক করেছো টেকনিক্যাল লাইন, বিশেষ করে অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা এসি ফ্রিজের, এই 3টে সেক্টরে আমি কিছু এক্সপ্লোর করতে পারি। বিকজ আজকের দিনে আমরা করোনার পোস্ট এফেক্টও দেখেছি, গাড়ি বিক্রি হু হু করে বাড়ছে। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স জিনিস আমরা ধনতেরাস, কালী পুজো, তার আগে দিওয়ালি তো হলোই, তার আগে দুর্গাপুজোতে আমরা দেখেছি আমাদের বাড়িতে কিন্তু হয়তো অনেকের বাড়িতেই নতুন ফ্রিজ এসে গেছে বা নতুন ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো এসে গেছে, বা এসি ফ্রিজ তো আমাদের এখন না ছাড়া চলেই না। তো এই যে 3টে জায়গায়, এই 3টে জায়গার বিক্রি যত বাড়ছে, সেটা টেকনিক্যাল বা রিপেয়ারিং জায়গাটা কিন্তু তত বেশি সুসংগত হচ্ছে, এবং আজ থেকে 1.5 থেকে 2 বছর পর কিন্তু জবের ওপেনিংয়ের জায়গা অনেক বাড়বে। তো এই 3টে জায়গায় যদি আপনি কোর্স করেন, তো আমাদের মূল যে উদ্দেশ্য একটা ভালো জব পেয়ে জায়গাটা সুনিশ্চিত করা, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। ধন্যবাদ। এবার আমি ত্রিদীপ ঘোষের সঙ্গে একটু কথা বলবো। ত্রিদীপ ঘোষ, চিফ কোঅর্ডিনেটর। ত্রিদীপ স্যার যেটা বললেন, যে লাইভ ইঞ্জিনে আমরা কাজ শেখাই, বা এই যে লাইভ, মানে হোয়াট ইজ নন লাইভ অ্যান্ড হোয়াট ইজ লাইভ, মানে আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি, ডেফিনেটলি ইট ইজ নট লাইভ, বাট আমরা এটা আজকে জনগণকে দিচ্ছি এ কারণে যে জনগণের ফোনটা আসলে আমাদের কথাটা আটকে যাবে। সুতরাং তারা কিন্তু আমাদের ফোন করবেন, এই যে নাম্বারটা রয়েছে, নাম্বারগুলো যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে, এই নাম্বারগুলোতে ফোন করে তারা কিন্তু কোয়ারি করবেন যে কিভাবে ভর্তি হওয়া যায় বা না যায়। এই যে লাইভ অ্যান্ড নন লাইভ টেকনিক্যাল ব্যাপার খুব সুন্দরভাবে উনি বললেন, সেটাকে পরিষ্কারভাবে একটু দর্শকের প্রসূনদা, আমাদের বিগত দিনের প্রোগ্রামগুলোতেও আমরা বারবার করে বলেছি যে এই যে লাইভ প্র্যাকটিক্যাল ট্রেনিং বা যেটাকে আমরা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল ট্রেনিং বলি, এটা কিন্তু মুকেশ ট্রেনিং একাডেমির সবথেকে বড় ইউএসপি। আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল নয়, শুধু একদম আপনি যদি ইস্ট ইন্ডিয়া ধরেন, মানে সেটা আপনার ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, এন্টায়ার রিজিয়নে আপনি দ্বিতীয় কোনো এডুকেশন টেকনিক্যাল ইনস্টিটিউট পাবেন না যারা প্রথমত ইন্ডাস্ট্রি থেকে আসছে, যেটা স্যার একটু আগে ডেসক্রাইব করলেন, এবং দ্বিতীয়ত কোনো ইনস্টিটিউট পাবেন না যেখানে এই লাইভ ট্রেনিং বা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের সুযোগ থাকছে। আমি এবার স্যার 3টে কোর্সের কথা বললেন, 2টো ডিপ্লোমা কোর্স, একটি অটোমোবাইল সেক্টরের জন্য, একটি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সেক্টরের জন্য, এবং একটি সার্টিফিকেট কোর্সের কথা বললেন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। এই 3টের ক্ষেত্রে আমরা এই লাইভ প্র্যাকটিক্যাল ট্রেনিংটা কীভাবে প্রোভাইড করি আমি একটু দর্শকদেরকে বলছি। যদি আমরা প্রথম অটোমোবাইলের ক্ষেত্রে দেখি, আমরা মূলত যেটা দেখে আসি, সাধারণ তথাকথিত টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো যেটা করে, তারা একটা 4 দেয়ালের মধ্যে একটা ল্যাব, তাতে কিছু ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট, তাতে হয়তো খুব বেশি হলে একটা ডেড ইঞ্জিন গাড়ি, অর্থাৎ খারাপ হওয়া একটা হয়তো অ্যাম্বাসাডার বা একটা মারুতি 800 একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেখানে টিচাররা কিছু প্রবলেম ক্রিয়েট করে এবং সেই ক্রিয়েটেড প্রবলেমের ওপর স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল ট্রেনিং করে, যাকে আমরা ডেড ইঞ্জিন প্র্যাকটিক্যাল ট্রেনিং বলি।
বাট আজকের দিনে নিজেরা যখন ইন্ডাস্ট্রি থেকে বিলং করি এবং ইন্ডাস্ট্রি থেকে যখন অ্যাজ এ ট্রেনিং পার্টনার হিসেবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করি, তখন কিন্তু আমরা আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিটা এই জায়গাতে সীমাবদ্ধ রাখিনি। আমরা বেসিক পার্টটা এইভাবে ল্যাবেতেই প্র্যাকটিক্যাল ট্রেনিং করাই, বাট যেটা মূল প্র্যাকটিক্যালের জায়গা, যেটা অ্যাডভান্স প্র্যাকটিক্যালের জায়গা, কারণ আমরা যে কোর্সগুলো করাই সেগুলো নট অনলি একটা ডিপ্লোমা কোর্স, সেগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাডভান্স লেভেল ডিপ্লোমা কোর্স এবং প্রত্যেকটা কোর্সে কিন্তু জব ওরিয়েন্টেড ডিপ্লোমা কোর্স। তো অর্থাৎ আমাদের শেখানোর ক্ষেত্রে এই দুটো জায়গা ভীষণ রকমভাবে মাথায় রাখতে হয় যে একটা স্টুডেন্টকে আমরা কতটা অ্যাডভান্স টেকনোলজিটাকে শেখাতে পারছি এবং তাকে আমরা কতটা প্র্যাকটিক্যালি প্রিপেয়ার্ড করতে পারছি চাকরি পাওয়ার জন্য। এবং সেই জায়গাতে গিয়ে আমরা যখন অটোমোবাইলের প্র্যাকটিক্যাল ট্রেনিংটা প্রোভাইড করি, তখন কিন্তু সেটা ল্যাবেতে সীমাবদ্ধ না রেখে আমরা হুন্ডাই, সেটা ফোর্ড, মাহিন্দ্রা, এমজি মোটরস বা ট্র্যাম্পের মতো কোম্পানির ওয়ার্কশপে, যেখানে প্রত্যেক দিন নতুন নতুন গাড়ি নতুন নতুন প্রবলেম নিয়ে আসছে, কোনোটাই কিন্তু ক্রিয়েটেড প্রবলেম নয়, অরিজিনাল প্রবলেম নিয়ে আসছে, সেখানে আমাদের মাস্টার টেকনিশিয়ান, আমাদের ফ্যাকাল্টি স্টাফ উইথ আওয়ার স্টুডেন্ট, তারা কিন্তু সেই গাড়িগুলোর ওপর ডায়াগনোসিস করছে, মানে একদম লাইভ প্রবলেমের ওপর তারা ডায়াগনোসিস করছে, গাড়িটার কি প্রবলেম আছে ফল্ট ডিটেকশন করছে এবং সেই ফল্টটাকে তারা নিজে হাতে উইথ সাপোর্ট অফ মাস্টার টেকনিশিয়ান অ্যান্ড ফ্যাকাল্টি তারা সেই প্রবলেমগুলোকে সলভ করছে। এর ফলে যেটা হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল সেন্স বাড়ছে, তাদের মধ্যে ইন্ডাস্ট্রির যে ফ্লেভারটা সেটা তৈরি হচ্ছে এবং ইন্ডাস্ট্রির যে অ্যাটমসফিয়ার সেটাও কিন্তু তাদের মধ্যে গ্র্যাব হচ্ছে, যাতে এন্ড অফ দ্য ডে তারা একটা ডিপ্লোমা ট্রেনিং পাচ্ছে, একটা অ্যাডভান্স ট্রেনিং পাচ্ছে, একটা লাইভ প্র্যাকটিক্যাল ট্রেনিং পাওয়ার সাথে সাথে একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ম্যান পাওয়ার হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে পরিচিত করতে পারছে। ঠিক যেভাবে আমি বললাম আপনার অটোমোবাইলের ক্ষেত্রে, ঠিক একই রকমভাবে যখন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিপ্লোমার স্টুডেন্টরা আসছে, তাদেরকেও কিন্তু আমরা বেসিক ট্রেনিংটা ল্যাবেতে করানোর পর তাদেরকে হিলকনের মতো কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে বা স্যামসাং বা কেরিয়ারের মতো কোম্পানির ওয়ার্কস্টেশনে তাদের এই যে ইলেকট্রনিক্স গেজেটগুলো তাদের কিন্তু লাইভ প্র্যাকটিক্যাল বা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রোভাইড করছি। এবং একই রকমভাবে আমাদের যে সার্টিফিকেট কোর্সটি আছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন রিপেয়ারিং টেকনোলজি, সেই 1 বছরের সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রেও কিন্তু আমরা ভীষণ রকমভাবে জোর দিই এই লাইভ প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ক্ষেত্রে। এবং প্রসন্দা, আমি এই ক্ষেত্রে আরও একটা কোর্সের কথা অ্যাড অন করব। মূলত 3টে আমাদের যে ফ্ল্যাগশিপ কোর্স আছে স্যার আলোচনা করেছেন, 2টি ডিপ্লোমা অটোমোবাইল এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং একটি সার্টিফিকেট কোর্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন রিপেয়ারিং টেকনোলজি। এর সাথে সাথে আমরা 2টো কোর্স আগের বারের অনুষ্ঠানেও বলেছি, তাদের জন্য যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বসে আছো, বেসিক কম্পিউটারটা জানা আছে বাট নিজের কেরিয়ারটাকে শুরু করতে পারছো না, বা নিজেদের একটা স্বপ্ন আছে যে বিইং আ আইটি প্রফেশনাল, এই যে আইটি হাবগুলো আমরা সল্টলেক সেক্টর 5 বা রাজারহাট নিউ টাউনে দেখছি, সেখানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। তো তাদের জন্য আমাদের একটি কোর্স আমরা নতুন লঞ্চ করেছি, দ্যাট ইজ সিএসডি, সার্টিফাইড সফটওয়্যার ডেভেলপার, 1 ইয়ারের একটি প্রফেশনাল ডিগ্রি কোর্স। এবং এই আইটি কোর্সটির ক্ষেত্রেও কিন্তু আমরা এই লাইভ সেশনটা দিই, যেটা কিন্তু দ্বিতীয় কোনো ইনস্টিটিউট প্রোভাইড করে না। তারা প্রত্যেকেই করে কি ভীষণ রকমভাবে ট্রেনিং দিচ্ছে, 1:1 কম্পিউটার ল্যাবেতে প্র্যাকটিক্যাল ট্রেনিং করাচ্ছে, এখানেই সীমাবদ্ধ। সেখানে আমরা কিন্তু সীমাবদ্ধ নয়, আমরা একটা স্টুডেন্টকে অ্যাডভান্স ট্রেনিং দিচ্ছি, 1:1 কম্পিউটারে ল্যাব প্র্যাকটিসের সুযোগ দিচ্ছি, তার সাথে সাথে আইটি সলভসের মতো একটা প্রফেশনাল আইটি ডেভেলপমেন্ট কোম্পানিতে তাদেরকে কিন্তু আমরা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল ট্রেনিং করাতে নিয়ে যাচ্ছি, যেখানে তারা অন জব ট্রেনিং করছে, যাতে তারা চাকরি লাইফটা শুরু করার আগেই আইটি ইন্ডাস্ট্রির যে ফ্লেভার, আইটি ইন্ডাস্ট্রির যে ওয়ার্ক কালচার বা যে ওয়ার্ক মেথড, সেটা তাদের মধ্যে তৈরি হচ্ছে। এবং যে কারণে একটা গ্র্যাজুয়েট ছেলে 1 ইয়ারের একটি সার্টিফিকেট কোর্স করে কিন্তু খুব সহজেই আইটি ইন্ডাস্ট্রিতে তার চাকরির জায়গাটাকে সুনিশ্চিত করতে পারে। অর্থাৎ যেটা ত্রিদীপ জানালেন, খুব সোজা করে বোঝাই, সেটা হচ্ছে হ্যান্ডস অন প্র্যাকটিস যেগুলো করানো হচ্ছে নতুন গাড়ি, মানে আমি কিনবো, আমি প্রসূন গুপ্তা একটা গাড়ি কিনবো বা মিস্টার সৌভিক বেরা একটা গাড়ি কিনবেন, এই যে নতুন গাড়িটা, সেই গাড়িটা কেনার আগে কি কি আছে ভাই যখন দেখানো হচ্ছে, তখন ছাত্ররা সেখানে উপস্থিত থেকে দেখছে যে আছে এটা এই, এটা এই, এটা এই, এটা এই। অর্থাৎ একটা নতুন গাড়ি তাদের জায়গা থেকে বেরিয়ে আসা, মানে মুকেশ হুন্ডাইয়ের অফিস থেকে বেরিয়ে আসার আগে
বা কোনো একটি গাড়ি একটু খারাপ হলো, তার হয়তো 1 বছর বা 2 বছরের একটা গ্যারেন্টি বা ওয়ারেন্টি পিরিয়ড আছে, সেই গাড়িটাকেও যখন মেরামত করে তো আবার নতুন করেই দেওয়া হচ্ছে। এই সমস্ত গাড়িগুলোতে উপর কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে, ভেরি ইজি। এই অর্থাৎ কোনো ভুল ত্রুটি নেই। একটা মরা মানুষের উপর সবাই ছুরিকাছি চালাতে পারে। একদম। একটা লোক মরে রয়েছে একটা কঙ্কালের উপর, আগেকার দিনে মেডিকেল কলেজে কঙ্কালের উপর বলছে এটা এখানে হার্ট থাকে, আচ্ছা এই আঙ্গুলগুলো এভাবে বেন্ড করা যায়। একটা জীবন্ত লোককে নিয়ে কে করে? একটা জীবন্ত লোককে বলবে যে দুপুক দুপুক, হ্যাঁ সত্যি তো করছে। আরে মুখের চাপ দিলে দম এদিক ওদিক করছে, এটার নাম দম, এটার নাম হার্ট। আচ্ছা টয়লেট করছে, এটা ইউরিনাল প্লেস। সুতরাং লাইফ বলে সেটাকে যেটা চলমান, যেটা আর কেউ কোথাও করায় না এক্সেপ্ট দিস মুকেশ হুন্ডাই। দিস দ্য ফ্যাক্ট, সোজা করে দিলাম, ঠিক আছে না? একদম। হ্যাঁ, এরপরে আমি যেটা বলবো, মানে মুকেশ ট্রেনিং একাডেমির তিদিও একটা যে ইউএসপির কথা তুলে ধরলো, সেটা হচ্ছে লাইভ ট্রেনিং, বা আমরা নিজেরা ইন্ডাস্ট্রি থেকে বিলং করার জন্য ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড আমরা কিছু কোর্স করায়, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। বাট এটার সাথে সাথে আরেকটা জিনিসও আছে প্রসন্দা, বিইং ইনটু দ্য ইন্ডাস্ট্রি আমরা কিন্তু জানি ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট কী। মানে একটা হচ্ছে স্টুডেন্ট প্র্যাকটিক্যাল করলো, ইন্ডাস্ট্রি ফ্লেভার পেলো, সব কিছু ঠিক আছে, বাট একটা ইন্ডাস্ট্রি কী চাই। মানে ধরুন আজকে যদি প্রসন্দা প্রশ্ন করি যে আপনি অনেক দিন এই জার্নালিজম বা একজন রিপোর্টার হিসাবে ইন্ডাস্ট্রিতে অনেক দিন আছেন, আপনাদের ইন্ডাস্ট্রিতে নতুন যে একজন রিপোর্টার হতে চায় বা কেউ যে জার্নালিস্ট হতে চায়, তার রিকোয়ারমেন্ট মানে ইন্ডাস্ট্রি কী চায়, তো আপনি অনেক কিছু বলবেন ইন্ডাস্ট্রি এইভাবে চায়, ইন্ডাস্ট্রি এইভাবে চায়। তার মানে কি ইউ আর অ্যাওয়ার যে ইন্ডাস্ট্রি কী চায়। সেইভাবেই এমটিএ কিন্তু অ্যাওয়ার যে আজকের দিনে ইন্ডাস্ট্রি কী চায়। এই যে 2 বছরের একটা ছেলেকে আমি তৈরি করলাম অ্যাডভান্স লেভেলের একটা ট্রেনিং কোর্স করিয়ে, সেটা বিট অটোমোবাইল বা ইলেকট্রনিক্স বা এসি ফ্রিজের ওপর 1 ইয়ারের কোর্স, বা তিদীপ যে সার্টিফিকেশন বা দুটো প্রফেশনাল কোর্সের কথা বললো, সেই প্রফেশনাল কোর্স সব তো কোর্স হলো, জবটা তো পেতে হবে। আলটিমেট আমাদের লক্ষ্য কি? ইন্ডাস্ট্রিতে গিয়ে একটা জবের জায়গা সুনিশ্চিত করা। তো মুকেশ ট্রেনিং একাডেমির যে প্লেসমেন্ট সেল আছে, তারাও কিন্তু সেইভাবেই কাজ করতে থাকে। বিকজ মূলত আমাদের যে অ্যাডমিশনগুলো হয় প্রসন্দা, মূলত গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা, ক্যালকাটার ছেলেমেয়েরাও থাকে, মফস্বলও থাকে, বাট মূলত গ্রামাঞ্চলের 65 থেকে 70% পেনিট্রেশন থাকে মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে মুর্শিদাবাদ বা ওদিক থেকে শিলিগুড়ি, কখনো নদিয়া। এই যে স্টুডেন্টরা আসে যারা একটু ইংলিশে পিছিয়ে, কেউ হয়তো কম্পিউটারে অতটা দক্ষ না, কেউ হয়তো টাই বাঁধতে জানে না, কেউ হয়তো ভালো কথা বলতে জানে না, কাস্টমার ডিলিং তো ছেড়েই দিই, তাদেরকে আমরা ইন্ডাস্ট্রির মতো করে রেডি করি সো দ্যাট কি সেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা সুনিশ্চিত করতে পারে। তো মুকেশ ট্রেনিং একাডেমির কিন্তু আরেকটা ইউএসপিও রইল, সেটা হচ্ছে একটা ছেলেকে বা একটা মেয়েকে তাদের মধ্যে যে ভয়ের যে জায়গাগুলো আছে, সে ভয়ের জায়গাগুলোকে সরিয়ে তাকে পুরো ইন্ডাস্ট্রির মতো করে দেয়া, সো দ্যাট কি সে নিজের একটা ভালো জব নিজেই সুনিশ্চিত করতে পারে। মানে সে যখন এখান থেকে বেরোয়, মানে আপনাদের এই প্রোগ্রামের আগে বা পরে আমাদের বেশ কিছু ছবি আপনারা দেখতে পাবেন, যেখানে দেখবেন একটা ছেলে বা মেয়ে কিন্তু টাই পরে, তারা প্রপার ড্রেস এবং সমস্ত কিছু করে যাচ্ছে। তো মুকেশ ট্রেনিং একাডেমি যেমন অ্যাকাডেমিক্স দিকটাও দেখে, তেমনি কিন্তু প্লেসমেন্টের দিকটাও সুনিশ্চিত করে। আজকে এই অবধি স্যার যখন বলেই ফেললেন যে তাদের নানান দৃশ্যাবলী দেখব, সেটা দেখতে দেখতে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, মিস্টার সৌভিক বেরা, মিস্টার ত্রিদীপ ঘোষ। We will meet again and again. Thank you and good night.